আসসালামু আলাইকুম। যারা ফেসবুকে পেজ মনিটাইজেশন করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন কিন্তু আপনার পেজটিকে এখনো মনিটাইজেশন করতে পারতেছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে আপনি আপনার পেজটাকে খুব সহজেই মনিটাইজেশন করে নিতে পারবেন। এবং আজকের ভিডিওতে কথা বলবো যে কোন কোন ধাপ অতিক্রম করলে আপনার পেজটিকে আপনি খুব সহজে মনিটাইজেশন করে ফেলতে পারবেন। তো আপনার ফেসবুক পেজটিকে মনিটাইজেশন করার জন্য প্রথম যে শর্ত সেটা হচ্ছে আপনাকে আপনার পেজে ৫,০০০ ফলোয়ার কমপ্লিট করতে হবে। তো ৫,০০০ ফলোয়ার কমপ্লিট করার জন্য অবশ্যই আপনি যদি ফলোয়ার নিতে হয় তাহলে ফেসবুক প্রমোশনের মাধ্যমে নেবেন। যারা হচ্ছে ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে কিংবা ফেসবুক অ্যাড চালিয়ে প্রমোশনের মাধ্যমে পেজ প্রমোটের মাধ্যমে ফলোয়ার দেয় তাদের কাছ থেকে ৫,০০০ ফলোয়ার আপনি নিতে পারেন। কিংবা ভুলেও কখনো SMM প্যানেল থেকে ফলোয়ার নেবেন না, তাহলে কিন্তু আপনার পেজটা মনিটাইজেশন হবে না। তারপরে ২ নাম্বার যে শর্ত সেটা হচ্ছে আপনার পেজে ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম পূরণ করতে হবে। এখন কথা হচ্ছে যে ওয়াচ টাইমটা কিভাবে পূরণ করবেন। আমি বলবো আপনি কখনোই ওয়াচ টাইম কিনে নেবেন না। ওয়াচ টাইম কিনে নিলে আপনার পেজটা মনিটাইজেশন করতে পারবেন না। ওয়াচ টাইমটা কিভাবে পূরণ করবেন? ওয়াচ টাইম পূরণ করার জন্য আপনার পেজে আপনি নিয়মিত ভিডিও আপলোড দেবেন। প্রতিদিন ২ থেকে ৩টা ভিডিও আপলোড দিবেন, মিনিমাম একটা ভিডিও আপলোড দিবেন এবং যে টাইমে আপলোড দিবেন প্রতিদিন ঠিক সেই টাইমেই কিন্তু আপলোড দিতে হবে। তারপর হচ্ছে আপনি নিয়মিত লাইভ করবেন। আপনি যদি নিয়মিত লাইভ করেন তাহলে আস্তে আস্তে কিন্তু আপনার পেজের যে ওয়াচ টাইমটা সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। আর ৩ নাম্বার যে অপশন সেটা হচ্ছে আপনি কয়েকটা আপনার পেজ রিলেটেড কয়েকটা গ্রুপের সাথে অ্যাড হবেন, যে গ্রুপগুলোতে আপনার ভিডিও শেয়ার দিবেন এবং ওই গ্রুপ অ্যাডমিনের সাথে কথাবার্তা বলে তাদেরকে ৫০০,০০০ টাকা দিয়ে কনভিন্স করে আপনার পোস্টগুলো অ্যাপ্রুভ করিয়ে নেবেন। এরকম ৪-৫টা গ্রুপ যদি আপনার থাকে, আইডিতে থাকে, সর্বনিম্ন ২ থেকে ৩টা গ্রুপও যদি থাকে, সেই গ্রুপগুলোতে যদি আপনার ভিডিওগুলো শেয়ার দেন তাহলে কিন্তু আপনার ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাবে, আপনি সহজেই কিন্তু মনিটাইজেশন করে নিতে পারবেন। অনেকেই আছে যারা ইনস্টিম অ্যাডের জন্য ৫,০০০ ফলোয়ার এবং ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম পূরণ করে ফেলে ঠিকই, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুর জন্য তারা ইনস্টিম অ্যাডের অ্যাপ্লাই করতে পারে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনার পেজটা যদি নতুন হয় ১ থেকে ২ মাস পর দেখবেন এমনিতেই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে গেছে। কিংবা আপনার পেজটা যদি ২ মাসের পুরাতন হয় তাইলে ফেসবুক এক্সপার্ট যে তাকে দেখাবেন আপনার পেজটা, দেখাইলে সে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করে দিতে পারবে এবং এর জন্য সে আপনার কাছ থেকে একটা চার্জ নেবে। ৪ নাম্বার হচ্ছে আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে হইলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে এবং টিন সার্টিফিকেট লাগবে। আপনার NID কার্ড দিয়ে খুব সহজেই আপনি টিন সার্টিফিকেট বানিয়ে নিতে পারবেন এবং যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার নেবেন। যে ব্যক্তির টিন সার্টিফিকেট থাকবে সেই ব্যক্তিরই ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, কারণ দুইজনের দুই ব্যক্তির দুইটা জিনিস দিয়ে হবে না। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং টিন সার্টিফিকেট নাম্বার, দুইটা নাম্বার নিয়ে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করার পর ১ সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত লাগতে পারে মনিটাইজেশন হইতে। এ নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। তবে আপনার সব কন্টেন্ট সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ১ সপ্তাহের মধ্যে আপনার পেজটা মনিটাইজেশন হয়ে যাবে। এবং যদি ঠিকঠাক না থাকে, ফেসবুক যদি রিভিউ করে, তাহলে কয়েক মাস পর্যন্ত লাগতে পারে। তাই আপনি হতাশ হয়ে কাজ বন্ধ করে দেওয়া যাবে না, আপনার কাজ কিন্তু ঠিকই চালিয়ে যেতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।